বাংলা রূপলী জগতের বর্ষিয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার অভিনয় জীবনে ৭৫টারও বেশি ছবিতে অভিনয় করেছেন। ধন্যী মেয়ে, ভ্রান্তিবিলাস, মৌচাক, হিরে মানিক, নিশিপদ্ম, তারপর এ যুগে প্রাক্তন, ঠাম্মার বয়ফ্রেন্ড, হেমলক সোসাইটি, প্রধান, এরকম বহু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। কিন্তু তার জীবনেই একবার ঘটেছিল এমন এক ঘটনা যা তিনি এতদিন চেপে রেখেছিলেন, আর এই বৃদ্ধ বয়সে এসে সবার সামনে স্বীকার করলেন সেই ঘটনা। কি সেই ঘটনা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই। উত্তম কুমার, সৌমিত্র, ভানু বন্দ্যোপাধ্যায় সবার সঙ্গেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তিনি যেই সময় ইন্ডাস্ট্রিতে এসেছেন, ইন্ডাস্ট্রিতে তখন সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, শর্মিলা ঠাকুর এইরকম বহু নামী অভিনেত্রীরা দাপিয়ে কাজ করছেন। তাদের মাঝেও নিজের দক্ষতার পরিচয় দিতে একটুও বেগ পেতে হয়নি সাবিত্রীকে। কিন্তু তার জীবনে রয়েছে একটা সিক্রেট। কি সেই সিক্রেট বলছি। সপাটে একবার চড় খেয়েছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, তাও সবার সামনে প্রকাশ্যে। আর এত বছর সেই ঘটনা চেপে রেখেছিলেন তিনি। কিন্তু কেন? সম্প্রতি অভিনেত্রী প্রকাশ্যেই সেই কথা শেয়ার করলেন, আর যার সামনে বললেন তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটা অনুষ্ঠানে এসে সেই কথা শেয়ার করলেন সাবিত্রী দেবী। সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলাদেশ থেকে এসে এখানে অনেক কষ্টে নিজের অভিনয় জীবন শুরু করেন। প্রথমে থিয়েটার, তারপর সিনেমা। সাবিত্রী চট্টোপাধ্যায় তার জীবনের কথা বলতে গিয়ে বারবার বলেছেন এক কামরার একটা ঘরে সবাই মিলে থাকতেন, তারপর দাঁড়িয়েছেন অনেক কষ্ট করে। তবে একবার বাবার কাছেই যা মার খেয়েছিলেন তিনি। অভিনেত্রীর আগে ৯ জন বোন, তাই তিনি যখন ফের একবার মেয়ে হয়ে জন্ম নেন, কান্নাকাটির রোল পড়ে যায় তার পরিবারে। অভিনেত্রী বলেন, আমার জন্মের আগে অনেক দিদির বিয়ে হয়ে গিয়েছিল, আমি একজনের বিয়ে দেখেও ছিলাম, কিন্তু সেদিন যা থাপ্পড় খেলাম বাবার কাছে আজও ভুলিনি। এইটুকু শুনেই সৌরভ গঙ্গোপাধ্যায় তার কারণ জিজ্ঞাসা করেন। সাবিত্রী বলেন যে আমার দিদির বিয়ের দিন দেখলাম যে ওকে দেখতে এসেছিল সে বিয়ে করতে আসেনি। আমি সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছি যে এটা কেন হলো, এটা কেন হলো। এত জ্বালাতে শুরু করলাম সবাইকে যে বাবা জোর একটা থাপ্পড় বসিয়ে দিলেন গালে। তারপর বলে বসলেন যে তোমার কি, যে বিয়ে করছে সে তো দেখেছে, তাহলেই হলো। সাবিত্রীর এই কথা শুনে হেসে খুন দাদা। সাবিত্রীর কথা শুনে ওই অনুষ্ঠানে হাজির দেবও আর হাসি ধরে রাখতে পারলেন না। কিন্তু এর পরেও অভিনেত্রী নিজে বিয়ে করতে পারলেন না, বরং তিনি এমন দাবি করেছেন যে কাউকে আজ অব্দি একা পেলেনই না, সবসময় যাকেই পছন্দ হলো সেই ডাবল। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল ৮৭ বছর বয়সী এই অভিনেত্রীর, কিন্তু চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। রসিক মানুষ হিসাবে ইন্ডাস্ট্রিতে তাকে সবাই খুব ভালোবাসে। সেটের মধ্যে সবার পিছনে লাগা, লেগ পুল করা, এই সবে একদম সিদ্ধহস্ত তিনি। দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টের তরফ থেকে তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আর আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে।